হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে হয়তো তার ক্ষেত্রে প্রযোজ্য না, হয়তো আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে মানে খাচ্ছি ওদের কারণে, স্টুডেন্টরা ওদের কারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিন্তু এটা কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এই প্রবলেমে অ্যান্টিবায়োটিক হতে পারে যৌক্তিক কোনো কারণ নেই। এক, সিলেকশন অফ ড্রাগ হচ্ছে সমস্যা। এক, দুই নম্বর হচ্ছে যে ও ড্রাগটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে সেটা পর্যাপ্ত ডোজে দেওয়া হচ্ছে না। দুই, তিন নম্বর হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে, পর্যাপ্ত সময় নিয়ে দেওয়া, যতটুকু সময় ধরে খাওয়া উচিত ডিউরেশন, সেই ডিউরেশন মেনটেন হচ্ছে না। ঠিক আছে, এতে কী হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, যার ফলে পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিকটা পেশেন্টের শরীরে কোনো কাজ করবে না। এতে করে আস্তে আস্তে একটা ভয়ানক, এখনই বিশ্বের মধ্যে এটা এখনই একটা ভয়ানক টপিক হিসেবে আবির্ভূত হয়েছে, এবং এইটা এর মুখ্য কারণ কিন্তু একটা, এটার মধ্যে একটা। দ্বিতীয় হচ্ছে ওরা যখন ওরা ওষুধগুলো নেয়, স্টুডেন্টরা কিন্তু একটা সচেতন নেই, ওরা আমাদের কাছে পরবর্তী এসে বলছে দিচ্ছে, কিন্তু ওরা প্রপারলি নামগুলো বলতে পারে না এবং কী নামে খেয়েছে ওষুধগুলো বলতে পারে। এটা একটা তখন আমরা বুঝতে পারি না যে সে কী খেয়েছে, কী দেওয়া উচিত, কোনটা বাদ দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত, এটা আমরা বুঝতে পারি না, আমরা মহান একটা সমস্যা পড়ে যাই। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে স্বাস্থ্যকর ওষুধগুলো দেওয়া হয় যেগুলো একটা গরিতে হয়তো কাজ করে না, সে তার ইয়ের জন্য বেচা কেনার জন্য কম দামি ওষুধ দিয়ে দেয়, বা যেগুলো দিকে কাজ করে না সেইগুলো দিয়ে দেয়, এটা করবে। ঠিক আছে, তারপরে এইটাই গেল। তারপর হচ্ছে তোমার কোন ওষুধ দেখা গেছে তার সমস্যা একটা, কিন্তু ওষুধ দিয়ে দিচ্ছে আরেকটা, সেটাও তার সমস্যা হচ্ছে, তার প্রবলেমগুলো সলভ হচ্ছে না, পরে তার অসুস্থতা দীর্ঘমেয়াদী হচ্ছে এবং ড্রাগ কন্টিনিউ করার জন্য দীর্ঘ সময় তাদেরকে ব্যয় করতে হচ্ছে। মূলত এটা হচ্ছে মেন সমস্যা। তারপরে এই জন্য স্টুডেন্টদের আসলে অনেক সচেতন হওয়া উচিত, এবং তোমরা এদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমার সাইড ইফেক্ট হিসেবে আমরা কী কী বলতে পারি? না, সাইড ইফেক্ট যখন হচ্ছে এটাতে বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অন্য কোনো সাইড ইফেক্ট। তারপরে হচ্ছে অনেক পেশেন্টের দেখা গেছে ভমিটিং নিয়ে আসছে, তারপরে প্রচুর পরিমাণ ওষুধ খেয়ে গেলে বমি করবে, হ্যাঁ, তারপর হচ্ছে জ্বর ভালো হয় না, জ্বর আগে বেড়ে যায়, কিন্তু নানা ধরনের সমস্যা থাকে। এগুলো হচ্ছে মুখ্য বিষয়। স্যার এটার ক্ষেত্রে হাইয়েস্ট মানে লেভেলে কি হইতে পারে যে এটা ক্ষতিকর দিকের মধ্যে জীবন নিয়ে কোনো ঝুঁকি পায়? জীবন সঞ্চয় করা, কারণ ধরো তোমার কোনো জিনিসের মধ্যে অ্যালার্জি আছে কি সেটা আমরা জিজ্ঞেস করে তোমাকে ওষুধ দিই যে হ্যাঁ তোমার কোনো ওষুধকে অ্যান্টিবায়োটিক তোমার জ্বর কিনা, তোমার এই খাবার কোনো খাওয়াতে পারে অ্যালার্জি আছে কিনা, কোনো ফুড হচ্ছে কোনো মনে অ্যালার্জি আছে এইটা জেনে ওষুধ থাকি তারা তো এগুলো জিজ্ঞেস করে থাকি। এটা আমাদের জীবন হানি হতে পারে, মানে খুব একটা ন্যূনতম সামান্য জ্ঞানের কারণে এত বড় ক্ষতি হবে মেনে নেওয়া যায়। ওকে স্যার, থ্যাংক ইউ।